অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের বিষয় গণিত, অধ্যায় 19, কষে দেখি 19, সমীকরণ গঠন ও সমাধান, পর্ব নম্বর 2। এখানে আমরা 15 নম্বরের 1 থেকে 18টি অঙ্ক আমরা বিশ্লেষণ সহ সমাধান করব। হ্যাঁ, আমরা প্রথমেই দেখি 15 নম্বরের যে কোশ্চেনটি আছে সমাধান, অর্থাৎ 3/x+3 = 5/x+2, এটা সমাধান করতে হবে। তো সমাধানের নিয়ম হচ্ছে আর গুণন। আমি পরবর্তী পর্ব নম্বর 1 ক্লাসে তোমাদের দেখিয়েছি 3 এর সাথে x+2 গুণন আর 5 এর সাথে x+3 গুণন। কীভাবে সমাধানটা হবে দেখো তোমরা একটু। টোটাল যে প্রশ্নটা আছে তারপরে দেখো এখানে 3 এর সাথে আমরা x+2 গুণন করছি, অর্থাৎ এটার সাথে এটা, এবং 5 এর সাথে x+3 গুণন। তাহলে দেখা যাচ্ছে 3 এর সাথে x গুণন করলে 3x, 3 এর সাথে 2 গুণন করলে 3 × 2 আর 3 × 2 অর্থাৎ 6 ইকুয়াল 5 এর সাথে x গুণন 5x প্লাস 5 এর সাথে 3 গুণন 15। তারপর আমরা এক্সগুলি এক পাশে অর্থাৎ সাইজ চেঞ্জ করবো, তাই 3x - 5x, আর এখানে 15 তো আছেই। এই 6টা ডান পাশে চলে গেলে -6 হয়ে যায়। তাহলে 3x থেকে 5x গেলে -2 2x, আর 15 থেকে 6 গেলে 9। তাহলে এক্ষেত্রে x ইকুয়াল এই -2টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে 9/-2। এটাকে যদি ভাগ করি তাহলে আমরা একটু দেখি, তোমরা অবশ্যই এটাকে এভাবে করতে পারো। 2 4 2 8, 4 2 8, অর্থাৎ এখানে 1 অবশিষ্ট থাকে। তাহলে আমার যে ভগ্নাংশ আকারে লেখার নিয়ম কি, মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ ভাগফলটা প্রথমে, তারপর উপরে হচ্ছে ভাগশেষ আর নিচে হবে ভাজক, অর্থাৎ নির্ণয় বৃষ্টি হলো -4 সমস্ত 1/2। আমরা পরের অঙ্কে চলে যাই, প্রশ্ন নম্বর 2। প্রশ্ন নম্বর 2 তোমরা দেখতে পাচ্ছ যে 15 5 এর সাথে 5, অর্থাৎ এভাবে যদি আমি আলাদা করে গুণ করি তাহলে এই 5 5 25, এই 25 আর এর সাথে x-3 গুণ করেছি, অর্থাৎ এই টোটালটা কিন্তু সংখ্যার সাথে সংখ্যা গুণ করে ব্র্যাকেটে x-3 রেখেছি। আবার 4 এর সাথে 3x + 4, অর্থাৎ এই নিচেরটা গুণ করে 4 × 3x + 4, তাহলে 25 × x 25x, 25 × 3 75, 4 × 3x আর 12x, 4 × 4 অর্থাৎ 16। এখন আমরা সে একইভাবে সাইজ চেঞ্জ করবো, x এর সাথে x, সংখ্যার সাথে সংখ্যা। তাহলে 25x - 12x অর্থাৎ 13x, আর 75 + 16 91, অর্থাৎ এক্ষেত্রে x ইকুয়াল এই 13 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে 91/13, 7 13 91, অর্থাৎ নির্ণয় বৃষ্টি হলো 7। এরপর আমরা প্রশ্ন নম্বর 3 যদি আমরা একটু দেখি, 3 নম্বরের প্রশ্ন হচ্ছে এই যে তোমার প্রশ্ন 3 নম্বর, 14 × x - 2 + 3 × x + 5 ইকুয়াল। তাহলে আমরা যদি দেখি এটা নর্মালি করলেই হয়ে যাবে, 14 এর সাথে x - 2 আলাদা করে মাল্টিপ্লাই বা গুণ করতে হবে। 14 × x অর্থাৎ 14x, আবার 14 এর সাথে 2 গুণন, তাহলে 14 × 2 মানে 28, প্লাস 3 এর সাথে x গুণন, আবার 3 এর সাথে 5 গুণন 3x, আর 3 5 15 ইকুয়াল এই 3 এর সাথে x গুণন 3x, আর এই 3 এর সাথে 8 গুণন 3 8 24 + 5। তাহলে আমরা কোথায় কোথায় x আছে দেখি, একটা x আছে, একটা x আছে, একটা x আছে, অর্থাৎ 14 + 13 17x, -13 ইকুয়াল 3x + 29। 13 কীভাবে, এই 28 থেকে 15 গেলে 13 থেকে। এখন এক্সটা আর এক্সের সাথে একসাথে আনলে কী হবে, 17x - 3x ইকুয়াল 13 + 29। এই 13টা আবার 29 এর কাছে চলে যাবে, 13 × 29 + 29 = 42, আর 17x থেকে 3x গেলে থাকবে 14x, 14x ইকুয়াল 42। তারপর x ইকুয়াল হবে 42/14। তাহলে এটা 42কে 14 দ্বারা ভাগ করলে তোমার 3 পাওয়া যায়। নির্ণয় বৃষ্টি হলে 3। আমরা 3 নম্বরের প্রশ্ন সমাধান দেখলাম। এবারে 4 নম্বরের প্রশ্ন, এই যে 4 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখে নেই, এই হচ্ছে তোমার, তো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, অর্থাৎ x এর কাছে চলে যাবে, সংখ্যার কাছে চলে যাবে। আমরা একটু উত্তরটা দেখে নেই, তাহলে এটাই এই x এর সাথে চলে আসলো, আর এই 5 এর 7 এর সাথে চলে গেল, অর্থাৎ x/2 - x/3 = 7 - 5। এখন যদি আমরা 2 এবং 3 লসাগু 6, এই লসাগু তোমাদের আগেও দেখিয়েছি, এই 6কে 2 দ্বারা ভাগ করতে হবে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 এর সাথে x গুণন করতে হবে 3x - 2x = 2। তাহলে এক্ষেত্রে 3x থেকে 2x গেলে শুধু x থাকে, আর 6টা নিচেই থাকবে ইকুয়াল 2। তাই এটার এই 6 এর সাথে 2 গুণন করলে 6 × 2 মানে 6 2 12, অর্থাৎ উত্তর হবে 12। নির্ণয় বৃষ্টি হলো 12। আমাদের 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে এই যে এটা x + 1। তাহলে আমরা টোটালি অঙ্কটা দেখলাম, অঙ্কটা দেখার পরে কী করলাম, 8 এবং 5 এর লসাগু হচ্ছে 40। 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 5 ভাগফল হয়, 5 দ্বারা x + 1কে গুণ, আবার 5কে 40 দ্বারা ভাগ করলে 8 থাকে, আবার 8কে x - 2 দ্বারা গুণ, যেটা তোমরা অনায়াসেই লসাগুর অঙ্ক করেছো, সরল অঙ্ক করেছো। 10 এবং 20, 10 এবং এখানেও 10 এবং 20 লসাগু 20, 20কে 10 দিয়ে ভাগ করলে 2, এবং 2 এর সাথে x + 3 গুণন, এবং 20 এর সাথে 20 গুণ করলে 1 হয়, ভাগ করলে 1 হয়, 3x - 1 যেটা সেটাই থেকে যায়। তাহলে এটা আমি পরে গুণ করছি সমাধানের নিয়মে 5x + 5, আবার 8 × x, অর্থাৎ 8 × x 8x, আর 8 × 2 মানে 16, আর এখানে 2x + 6 + 13x - 1। এটাকে যদি আমি আলাদা করে গুণ করি, উপরের সংখ্যাটাকে যদি এই যে সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা এই সংখ্যাটা পাবো। তাহলে এক্ষেত্রে 5x আর 8x 13x, আর 16 থেকে
গেলে যদি -11 অর্থাৎ -16 আর +5 -11। আবার 2x আর 3x অর্থাৎ 2x এবং 3x যোগ করলে হবে 5x, আর 6 থেকে 1 গেলে 5 হয়, অর্থাৎ এই আমার সংখ্যাটা আসবে। তাহলে এখানে 40, এখানে 20 আছে। আমরা পরবর্তীতে যদি একটু দেখি 40কে 20 দিয়ে ভাগ, আবার 20কে 20 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখা যাচ্ছে 40-এর 20 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয়, কারণ আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে। এখন আর গুণন করি, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 13x - 11 থেকে গেল, আর 2 এর সাথে 5x প্লাস 5, তাহলে 5x 5 × 2 = 10। এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা একটু দেখে নিই। হ্যাঁ, 13x - 11, আর এখানে 5 × 2 = 10, আর 5 × 2 = 10, অর্থাৎ 10x + 10। তারপর x এর সাথে x নিয়ে আসলাম, 13x - 10x, 11টা ডান পাশে নিয়ে গেলাম, 11 + 10 অর্থাৎ 21। তাহলে এখানে 13x থেকে 10x গেলে 3x = 21। তাহলে x = 21 / 3, দ্যাট মিনস 7। x = 7, নির্ণয় বৃষ্টি হলো 7। আমরা অলরেডি 5টা প্রশ্ন করে ফেলাম। এবার 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 6 নম্বর, x + 1/4 + 3। একইভাবে আমরা যদি দেখি এইটা এক পাশে রাখবো, আর সংখ্যা দুটো আর এক পাশে রাখবো। এভাবে যদি আমরা সমাধানটা দেখি, তাহলে এই দেখো এটাই করা হয়েছে, x + 1/4, আর এটা এখন 4 এবং 5 এর লসাগু 20। 20কে 4 দিয়ে ভাগ করলে 5 আসে, 5 গুণন x + 1, অর্থাৎ উপরেরটা গুণন, তাহলে x + 1। আবার 5কে যদি 20 দ্বারা ভাগ করি 4 আসে, 4কে 2x + 4 দ্বারা গুণন, অর্থাৎ 4 × 2x + 4। তাহলে এই মাইনাস থাকায় 4 × 2x 8x, মাইনাস এবং প্লাসে মাইনাসে এই মাইনাসটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 4 4 16, কিন্তু চিহ্নটা মাইনাস হলো। তাহলে এখানে 5x থেকে 8x গেলে -3x, আবার 5 থেকে 16 গেলে -11, আর নিচে 20 থেকে গেল = -1। তাহলে আমাদের -3x আমি যদি আর গুণন করি, এই 20টা 20-র সাথে 1 গুণ হয়ে যাবে, -20 হয়ে যাবে। তাই এক পাশে কি থাকলো -3x, এক পাশে থাকলো আর 11 - 20, দ্যাট মিনস 9 থাকলো, -3x = -9। x = কাটা গেল, অর্থাৎ 9/3, x = 3, নির্ণয় বৃষ্টি হলো 3। আমাদের 6 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 7 নম্বরের প্রশ্নে যাই। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে এটা। তো এখানে এক্স রিলেটেড টার্ম আছে, এটাও এক্স রিলেটেড টার্ম, আবার এটাও এক্স এর কাজেই আমরা নর্মালি বাম পাশেটা রেখে যদি ক্যালকুলেশন করি, তাহলেই হয়ে যাবে 7 এবং এখানে এক্স, এই দুটোকে যদি আমি আলাদা করে করি, তাহলে এবং এই 14 এক্সটাকেও আমি কী করছি, বাম পাশে নিয়ে এসে শুধু ডান পাশে 6 রেখেছি। 7 আর এখানে কিছু না থাকলে 1 আছে, এবং 14, 7, 1 এবং 14 এর লসাগু 14। 14কে 7 দ্বারা ভাগ করলে 2 আসে, 2 এর সাথে x + 1 গুণন, আর 14কে 1 দ্বারা ভাগ করলে 14ই হয়, 14 এর সাথে x গুণন 14x। তারপরে 14 এর সাথে 14 ভাগ করলে 1, বাকি যেটা থাকে সেটাই ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে 2 এর সাথে x গুণন 2x + 2 প্লাস 14x মাইনাস 3x, এই মাইনাস মানে যে প্লাস হয়ে গেল 4। এখন আমি এক্সগুলি সব যোগ করে বিয়োগ করে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 13x + 6 = 84। 13x + 6 = 84, 13x। তারপরে এই 6টাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, 84 এর জায়গায় 70 এসে 13x = 78, এই 13 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে 70 6, অর্থাৎ নির্ণয় বৃষ্টি হলো 6। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর। এবার 8 নম্বরটা যদি আমরা দেখি, 3 এরকম একটা টার্ম আছে, এরকম একটা 1/4 এরকম একটা টার্ম। তাহলে আমাদের যদি এই যে এই টার্মটা যেটা আছে, এটাকে আমি কি করব, বাম পাশে ক্যালকুলেশন করব। হ্যাঁ, আবার ডান পাশে যেভাবে আছে সেটাই ক্যালকুলেশন করবো। তাই 5 এবং 3 এটার যদি লসাগু করি, 3 5 15 লসাগু হয়। হ্যাঁ, তাহলে 15 লসাগু হলে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, আর এই 3 3 9 হয়, 9 এর পরে x - 4টা 9 এর সাথে গুণ হয়ে যাবে। আবার 3 15কে যদি 3 দ্বারা ভাগ করি 5 হয়, 5 এর সাথে 2x - 9 ইকুয়াল 4 এবং এখানে কিছু না থাকলে 1, 4 এর লসাগু 4 এবং 1 এর লসাগু 4। তাহলে এখানে x - 1 আর 4 2 8, অর্থাৎ এখানে 8 হবে। তাহলে 8 হলো। তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, গুণটা করি, 9 এর সাথে x গুণ করে 9x, 4 নং 36, 5 × 2 10x, আর 5 নং 45, মাইনাস মাঝে প্লাস হয়ে গেল, এই প্লাসটা প্লাস হয়ে গেল। তারপরে x - 8 এবং 1 যোগ করলে হয় -9, কিন্তু চিহ্নটা মাইনাস থেকে যায়। তাহলে এখানে 9x থেকে 10x গেলে -x থাকে, আর 36 আর 45 থেকে 36 থেকে +9 থেকে, আর নিচে 15 রয়ে গেল, x - 9 / 4। এক্ষেত্রে আমরা আবার আর গুণন করবো বা বজ্র গুণন করবো, অর্থাৎ এটার সাথে এটা এবং এটার সাথে এটা। এই বজ্র গুণন করলে কি হবে, এই 4x, হ্যাঁ, এটা যদি আমি আলাদা করে করি, এই যে 4 এর সাথে -x + 39, হ্যাঁ 39 এর সাথে 4 গুণ করলে কি হবে, 4 9 36, আর 15x ডান পাশে, আর এখানে 15 × 9 মানে 135, এই যে 135। তাহলে x এর সাথে x নিয়ে আসলাম, -14x - 15x = 36 - 135, কারণ এই যে 36 ডান পাশে গেলে মাইনাস হয়ে গেল, তাই -36 এবং -135 এটা করলে -171 এবং 19x এখানে থেকে গেল, কারণ 15 আর 4 যোগ করলে 19 হয়। তাহলে এখানে x সমান হবে 171 / 19, কারণ দুই পাশে মাইনাস থাকে, মাইনাসটা চলে গেছে। হ্যাঁ, তাহলে 171কে 9 দিয়ে ভাগ করলে 9 হয়, অর্থাৎ নির্ণয় বৃষ্টি হচ্ছে 9। আমরা এবার 8 নম্বরের প্রশ্ন দেখা গেল। এবার 9 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, 9 নম্বরের প্রশ্ন হচ্ছে এই যেটা, অর্থাৎ 9 নম্বরের প্রশ্ন কি, এক্স আমরা বাম পাশে লসাগু করবো 3 এবং বাম পাশে যদি আমরা লসাগু করি, 9 নম্বরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, 9 নম্বরের প্রশ্ন হচ্ছে যেটা, এখানে বাম পাশে 3 এবং 7 এর লসাগু 21কে যদি 3 দ্বারা ভাগ করি 7 আসে, 7 এর সাথে x + 5 এবং 7, এই 21কে 7 দ্বারা ভাগ করলে 3 আসে, 2x - 1। এটা যদি গুণ করি তাহলে 7x 5 7 35, 3 2 6x, তারপরে 3 1 3 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করলে 13x আর 35 থেকে 3 গেল 32, আর এখানে 21 আর 4 গুণ করলে হয় 84।
তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করে ফেলি 13x বাম পাশে হয়ে গেল 84 মাইনাস 32 অর্থাৎ 52 আসে। 84 থেকে 32 গেলে 52 আর এখানে 13x x সমান হবে 52 ডিভাইডেড 13 অর্থাৎ 4 13 52 আছে। 4 দিয়ে নিন না, বৃষ্টি হলো 4। এবার আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আমরা যদি একটু দেখি, এটাকে নর্মালভাবেই করা যাবে, অর্থাৎ 25 আর 3 × 14 4x - 5 3 4 12 3 5 15 সেভাবে ভাঙিয়ে নিলাম। তারপরে আবার 8x আর 8 2 × 16 8x আর 2 × 16x। তারপর আমরা সাইড চেঞ্জ করে এটা একটা সহজ অঙ্ক 20x আসে, কারণ 12x আর 8x যোগ করলে 20x হয়, আর এই এক্সটা বাম পাশে আনলে 19x থাকে। আবার এখান থেকে যদি আমি কি করি 26 ডান পাশে নিয়ে যাই, -26 + 3 অর্থাৎ -23 x সমান হবে -23/19। এখন 19কে যদি আমি আলাদা করে 23 দ্বারা মিশ্র ভগ্নাংশ করি, তোমাদের অনেকবার মিশ্র ভগ্নাংশ করানো হয়েছে, অর্থাৎ এখানে যদি 19 দ্বারা ভাগ করি 19 × 19 অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে তোমার উপরে চলে যাবে, অর্থাৎ এখানে 4 অবশিষ্ট থাকবে। এই কারণে এখানে এই 4টা হচ্ছে এই 4 আর 19টা নিচে আর -1টা ওখানে রয়ে গেল। এই 10-এর পরে আমরা 11 নম্বরের প্রশ্নটা যদি দেখি একটু, 11 নম্বরের প্রশ্নটা হচ্ছে কি x - 8 আর 3 2x। তাহলে এখানে আমি যদি দেখি এই তিনটা লসাগু 3 12 এবং 18, তাহলে লসাগুটা আমরা কী করি, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 18টার নামতা পড়বো, 18 × 36, তারপর বাকি দুইটার সংখ্যা ভাগ করে দেখবো। 36-এর মধ্যে 3 যায়, 36-এর মধ্যে 12 যায়, সংক্ষেপে যদি এভাবে চিন্তা করি তাহলে 36 লসাগু হবে। 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়, সেই 12 দ্বারা বাকি এই উপরের সংখ্যাটাকে গুণন। 36কে 12 দ্বারা ভাগ করলে 3 হয়, উপরের সংখ্যাটা গুণন। 18কে 2 দিয়ে ভাগ করলে 2। এভাবে আমরা গুণ করে নিলাম। গুণ করার পরে এখানে 22x - 92 আর এখানে এই 36-এর সাথে 3 গুণ করলে 108 হয়, তো 22x = 108 + 92। তাহলে আমাদের পরবর্তী 22x হচ্ছে 108 আর 92 করলে 180, অর্থাৎ 100/22 মানে 200/22। তাই 200-র মধ্যে যদি 102 দিয়ে ভাগ করি এরকম হয়, তারপরে সমস্ত আকারে প্রকাশ করলেই উত্তরটা হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্নে কি আছে, t + 12 - t 6। এখানে দুটোই কনস্ট্যান্ট নাম্বার অর্থাৎ সংখ্যা, তাহলে আমরা শুধু বাম পাশেটা ক্যালকুলেশন করব। 6 এবং t এর নিচে কিছু না থাকলে 1 আছে, 1 এবং 6 এর লসাগু 6, তাহলে t + 12 আর এখানে 6t যদি করি যোগ বিয়োগ করি 12 - 5t / 6 আর 78 - 1, কারণ 12 এবং 2 এর লসাগু 12 আর এখানে 6 6 × 78 বিয়োগ 1 অর্থাৎ 77 হবে। তো 12 - 5t = 77। তাহলে এক্ষেত্রে আমি যদি 2 এর সাথে এটা আর গুণন হবে আর 1 এর সাথে এটা, অর্থাৎ 2 × 12 যদি গুণটা করি দেখি কি হয়। গুণটা করলে 12 × 2 = 24 12 × 2 = 24 আর 5t 5 মানে 10 70 -10t 24 এ পাশে গেল, 77 থেকে 24 গেলে 53 থাকলো। তো t = -53/10 অর্থাৎ 5 সমস্ত যদি এটাকে মিশ্র ভগ্নাংশে ভাঙাই -5 3/10 অর্থাৎ নির্ণয় বৃষ্টি হলো -5 3/10। আমরা এবার 13 নম্বরের প্রশ্নে যাব। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে এই যেটা, x + 1 / 2 - 5x + 9 = ডিভাইডেড 22, অর্থাৎ এটা যদি আমরা একটু তোমরা দেখে নাও আমাদের এই যে এখানে, অর্থাৎ x রিলেটেড যে এই দুটা 2 এবং 28, এই দুটার মধ্যে লসাগু হচ্ছে 28 এবং 21, 3 এর লসাগু হচ্ছে 21, টোটালটা দুইটা ভাগে ভাগ করে লসাগু করলাম দুই পাশ। তারপর এখানে 9x + 5 / 4 - 6x + 195 / 3। এখানে যদি আমি আর গুণন করে ক্যালকুলেশন করি এরকম, তাহলে দেখা যাচ্ছে গুণফলটা হয় 27x - 15 - 24x + 78। এখান থেকে যদি এক্সট্রা এক পাশে নিয়ে আসি, সংখ্যাটার এক পাশে নিয়ে যাই, 51x = 70765, এটাকে ভাগ করলে 15 নিয়ে বৃষ্টি হলো 15। তাহলে আমাদের 13 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবারে 14 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, 14 নম্বরের প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। 14 নম্বরের প্রশ্নে কি বলেছে, 14 এবং 7 এবং 28 এবং 4 এটার দুটোর ক্ষেত্রে আমি যদি দুই পাশে আলাদা আলাদা করে লসাগু করি, লসাগু করে ক্যালকুলেশন করলে তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। এরপরে আমরা 15 নম্বরটা একটু যদি এভাবে একইভাবে দেখি, 15 নম্বরটা তোমরা এখান থেকে একটু ভালো করে এতক্ষণে যেটা শেখালাম সেখান থেকে কিন্তু অনায়াসে তোমরা এখানে কি করবা, 16-র সাথে 8 আসলে আমার লসাগু করতে সুবিধা, আবার 7-এর সাথে 14 আসলে, এই কারণে এই 7টাকে ডান পাশে নিয়ে নেবে, 8টাকে বাম পাশে নিয়ে এসে তারপরে লসাগু করবে। লসাগু করে সে আগের মতো ক্যালকুলেশন করলেও তোমরা এটা পেরে যাবে। এরপরে 16, 17 এবং 18 যদি একটু দেখি, এটা আবার অনেক সহজ আছে, শুধু গুণের সিস্টেম তোমাদের একটা আমি ভালো করে দেখিয়ে দিই। 5x থাকলো আর 4x - 7 সেটাও এভাবে থাকলো। তাই 4x - 7 এটার গুণ করার নিয়ম কি তোমাদের মনে আছে কিনা, 4x এর সাথে thrice x গুণ, তারপরে আবার 7 এর সাথে thrice x গুণ, তাহলে 4 এর সাথে 4x thrice x 12x² মাইনাস, তারপর 7 এর সাথে thrice x করলে 3 সাথে 21x। একইভাবে আবার 5 এর সাথে 4x গুণ করলে -20x, আবার 7 এর সাথে 5 গুণ করলে 35, ঠিক আছে। একইভাবে ডান পাশে যদি গুণ করো গুণফলটা লিখো, লেখার পরে তারপরে এরকম একটা টার্ম পাবে। টার্ম পাওয়ার পর দেখা গেছে এখানে 12x² কাটাকাটি যাবে, সাইড সিজ করে এক পাশে নিয়ে আসলে, আর 5x আর 41x মানে 46x, 46 থেকে 39x গেলে 7x থাকে, আবার এখান থেকে 35 আর 6 হচ্ছে তোমার 41 থেকে 27 গেলে 14 থাকে, তাহলে x হবে হলো 14/7 অর্থাৎ x = 2। তাহলে এভাবে আমরা 16 নম্বরের অঙ্কটা অনায়াসে করতে পারি। 17 নম্বরের অঙ্কটাও যদি করি সে একইভাবে তোমরা করবে, এটাকে a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র এভাবে ভাঙাবে, ভাঙানোর পরে তারপরে নরমাল গুণ করে ক্যালকুলেশন করবে। আসলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও ভালো করে, ও একইভাবে এই সিস্টেমে করে নেবে। আশা করি তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সে পরবর্তী ভিডিওতে সুন্দর করে আবার তোমাদের যথাসাধ্য উত্তর দিয়ে দেবো। এই ভিডিওটি যদি তোমরা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো যাতে তোমার অন্যান্য বন্ধুরা দেখতে পারে, এবং যদি তুমি
সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও তুমি অনায়াসে পাবে। সবাইকে ধন্যবাদ আমার।